তিনি যদি নারী লোভী হবেন তবে তিনি যুবক বয়সে একাধিক বিবাহ করতে পারতেন। তিনি দ্বিতীয় বিবাহ করেছেন কত বছর বয়সে? 54 বা 55 বছর বয়সে। একজন পুরুষ যার বয়স 50 থেকে 55-র ভিতরে, সেই পুরুষের ভিতরে পুরুষিক শক্তিশালী, তার শারীরিক শক্তিশালী কতটুকু বিদ্যমান থাকে? আপনি আপনার দিকে তাকিয়ে বলেন না, 50 বছরের একজন পুরুষের ভিতরে তার শারীরিক ক্ষমতা কতটুকু আছে? থাকতে পারে 80% একজন পুরুষ 50-এর পরে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেছেন 50 বছর পরে, 54 বা 55 বছর বয়সে। তো তিনি যদি নারী লোভী হবেন তবে তো তিনি যুবক বয়সে একাধিক বিবাহ করতে পারতেন, পারতেন না? পারতেন তো। তাহলে তিনি দ্বিতীয় বিবাহ করলেন 54 বা 55 বছর বয়সে। তাহলে এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন সামনে রাখলে কি আল্লাহ রসুলকে নারী লোভী বলা যায়? আরে বলেন না, বলা যায় যে নারী লোভী সে যুবক বয়সে নারীদেরকে কাছে টানবে, ঠিক না? যে নারী লোভী সে যুবক বয়সেই নারীদেরকে কাছে টানবে, একজন বৃদ্ধ বয়স্কা সে নারীদেরকে দিয়ে কি করবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন, এই বিশ্বাস কি কেউ করেন? কোনো মুসলমান হলে করতে পারে? যারা করতে পারে তারা ঈমানদার থাকতে পারে? কখনোই থাকতে পারেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করলেন কখন বলেন? এটা জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেছেন 50 বছর পরে। কত বছর পরে? 50 বছর পরে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এবং দীর্ঘ 25টা বছর সংসার করেছেন একজন অর্ধবয়স্কা মহিলার সাথে, তাই না? খাদিজার বয়স কত ছিল বিবাহের সময়? 40 বছর। এখন এই অর্ধবয়স্কা মহিলার সঙ্গে তিনি দীর্ঘ 25টা বছর কি করেছেন? সংসার করেছেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করলেন 50 বছর অতিবাহিত হওয়ার পরে। এখন এই যুগে এসে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নারী লোভী বলে, কি বলে? নারী লোভী, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? আরে বলেন, মেনে নেওয়া যায়? আচ্ছা, যদি যারা আল্লাহ রসুলকে নারী লোভী বলে, এই শ্রেণীর দুই শ্রেণীর লোকজন বলে, যারা দুর্বল ঈমানদার যারা, তারা এই চিন্তা করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কাজটা করতে পারলেন, কিভাবে 11টা বিবাহ করলেন? একজন মানুষের 11টা বিবাহ করার প্রয়োজন কি? যারা দুর্বল ঈমানদার তাদের অন্তরের ভিতরে এই প্রশ্ন আসতে পারে। আর এক শ্রেণী আছে, তারা হচ্ছে কাফের বা নাস্তিক। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবাহের ব্যাপারে বাজেভাবে মন্তব্য করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজেভাবে আক্রমণ করে। কি নিয়ে? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিলেন। এখন যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী লোভী বলে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা, যদি আল্লাহ রসুল নারী লোভী হবেন তবে কেন তিনি 25 বছরের একজন পরিপূর্ণ যুবক হবার পরও, একজন পরিপূর্ণ যুবক হয়ে অর্ধবয়স্কা একজন 40 বছরের মহিলাকে তিনি কেন বিবাহ করলেন? প্রশ্ন আসতে পারে না? আর আমি যদি নারী লোভী হব, আমি আমার পরিপূর্ণ যুবক বয়সে আমি কুমারী মহিলাকে বিবাহ করব, আমার থেকে অল্প বয়স্ক মহিলাকে বিবাহ করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন পরিপূর্ণ যুবক বয়সে একজন অর্ধবয়স্ক মহিলাকে। তিনি চাইলেই আরব বিশ্বের মক্কার সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারতেন, পারতেন না? পারতেন তো, অবশ্যই পারতেন। কারণ তখনও তিনি তো নবুয়ত প্রাপ্ত হন নাই। মক্কার কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়েছে কখন? নবুয়ত পাবার আগে না পরে? আরে বলেন না, আগে না পরে? পরে হয়েছে। যখন ইসলামের দাওয়াত দিয়েছে তখন না আবু জেহেল শত্রুতে পরিণত হয়েছে। দাওয়াত দেওয়ার আগে তো আবু জেহেল আল্লাহ রসুলের শত্রু ছিল না, কাফেররা আল্লাহ রসুলের শত্রু ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে একজন অর্ধবয়স্কা 40 বছরের মহিলাকে বিবাহ করলেন। তো তিনি যদি নারী লোভী হবেন তবে কেন তিনি কুমারী মহিলা বাদ দিয়ে, অল্প বয়স্কা মহিলা বাদ দিয়ে অর্ধবয়স্কা মহিলাকে কেন বিবাহ করলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তো এখন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ কেন করলেন? এটা তো অবশ্যই না কোনো কারণ আছে। কারণ ব্যতীত তো তিনি 11টা বিবাহ কোনোদিনও করেন নাই। কারণগুলোর ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বড় মহিলাকে বিবাহ করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করলেন কেন? এটার কারণ হচ্ছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, নাম ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিলেন? সাউদা। এই মহিলাটা ছিলেন একদম বয়স্ক মহিলা। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশি দিন থাকতে পারেন নাই। তিনি বিধবা ছিলেন, তিনি অসহায় ছিলেন। এই অসহায় মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে বিবাহ করেছিলেন।
এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ ছিলেন। কি ছিলেন? পুরুষ ছিলেন না? তো পুরুষ যেহেতু তিনি, আর ইসলামে তো পর্দার বিধান তো আছে। পর্দার বিধান শুধু আমাদের জন্য, নবীর জন্য ছিল না? নবীর জন্য তো পর্দার বিধান ছিল। নবী কি অন্য অন্য নারীদেরকে দেখতেন? দেখতেন না। তিনার জন্য পর্দার বিধান ছিল। এখন যেহেতু নারীরা মুসলমান, তাদেরকে তো ইসলামের বিধিবিধান জানতে হবে। তো ইসলামের বিধিবিধান জানার জন্য আল্লাহ রসুলের কাছে আসতে হবে। মহিলা হয়ে আল্লাহ রসুলের কাছে বারবার আসাটা এটা খুব একটা ভালো বিষয় দেখায় না। কিন্তু যদি আল্লাহ রসুলের স্ত্রী একাধিক হয়, আল্লাহ রসুলের স্ত্রী যারা আছে তাদের কাছে গিয়ে মহিলারা জিজ্ঞাসা করতে কি কোনো সমস্যা আছে? আপনার গ্রামের যেই সমস্ত মহিলা যারা ইসলামের বিধান সম্পর্কে জানে, দোয়া দরুদ সম্পর্কে জানে, তাদের কাছে গিয়ে মহিলারা জিজ্ঞাসা করতে যেই স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর একজন মহিলা আমার কাছে এসে জিজ্ঞাসা করতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবে? আরে বলেন না, করবে? অথবা আর যদি কোনো মহিলা আমার কাছে কিছু জানতে আসে, আমি বারবার বিভিন্ন মহিলাদেরকে বলতেও নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করব না? কারণ পর্দার একটা বিধান এখানে আছে। বারবার মহিলা আমার কাছে আসবে, আমি মহিলার কাছে যাব, এটা কখনোই উচিত না। তো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছিলেন যাতে করে মহিলারা এসে আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে থেকে ইসলামের বিধিবিধানগুলো ভালোভাবে জেনে নিতে পারেন। মহিলাদের অনেক গোপন বিষয় থাকে যেটা পুরুষদের সামনে প্রকাশ করা যায় না। আল্লাহ রসুলের সামনে এসে গোপন বিষয়গুলো প্রকাশ করতে পারতো না, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রীর সামনে গিয়ে তো মহিলারা তো অবশ্যই নিজেদের গোপন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে অবশ্যই পারতেন না? তো পারতেন। এই দিকে খেয়াল করে ইসলামের প্রচার প্রসার, ইসলামের বিধিবিধানগুলো যাতে করে মহিলাদের ভিতরেও একদম ভালোভাবে প্রচার প্রসার করানো যায়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? একাধিক বিবাহ করেছিলেন। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদেরকে বিবাহ করেছিলেন, সেই সম্প্রদায়দেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে। যেমন একজন মহিলাকে বিবাহ করেছিলেন, একজন স্ত্রীকে বিবাহ করেছিলেন, সেই স্ত্রীটা যেই গোত্রের ছিল সেই গোত্রের বা সেই এলাকার সমস্ত মানুষ ইসলাম কবুল করেছিল। তো বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সেই এলাকার বা সেই গোত্রের মহিলাকে বিবাহ করেছেন যাতে করে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন, সেগুলো ইসলামের কল্যাণের জন্য, নিজের জন্য না। আরে বলেন না, কার কল্যাণের জন্য? ইসলামের কল্যাণের জন্য, ইসলামের অধিক প্রচার প্রসারের জন্য। এখন আরেকটা বিষয় অভিযোগ, যেই বিষয়টা বেশি উত্থাপন করা হয় সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রসুল বিবাহ করেন তখন তার বয়স ছিল কত বছর? 6 বছর। কত বছর? আরে বলেন না, কয় বছর? 6 বছর বয়স ছিল। একটা 6 বছর মেয়ের কত বড় হতে পারে? একটা 6 বছরের মেয়ের বয়স কত হতে পারে? ছোটই তো। তাহলে 6 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এটা নিয়ে বেশি প্রশ্ন উত্থাপন করা হয় যে একজন 40-50 বছরের একজন মানুষ কিভাবে একজন 6 বছরের একটা বাচ্চাকে বিবাহ করে। এটা নিয়ে বেশি কি করা হয়? প্রশ্ন উত্থাপন করা হয়। যদিও 6 বছরে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। 6 বছর বয়সে সংসার শুরু করেন নাই, সংসার শুরু হয়েছে কয় বছর বয়সে? আর 9 বছর বয়সে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প বয়সের একটা মেয়েকে কেন বিবাহ করলেন? আচ্ছা, কোনো কিছু আদেশ যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে সেটা অস্বীকার করার ক্ষমতা কারো আছে? আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে সেই আদেশ নবীদের জন্য পালনীয়, আমাদের জন্য করণীয়। নবীরাও মানতে বাধ্য, আমরাও মানতে বাধ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে হবে, এই আদেশ স্বয়ং কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন যে আপনার স্ত্রী হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে আদেশ করেছেন যে আপনি অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করবেন? বিবাহ করবেন। তো আদেশ যদি আল্লাহর পক্ষ থেকে আসে, অস্বীকার করার ক্ষমতা কারো আছে? বলেন, কারো আছে? তো এই আদেশ এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা অবশ্যই এই আদেশ দিয়েছেন, সেটাও ইসলামের কল্যাণে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে একজন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে হাদিস যারা বর্ণনা করেছেন তার ভিতরে একজনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় আল্লাহ রাসূলের পাশে ছিলেন। অন্য স্ত্রীরা আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুসুলভ ছিলেন না, কিন্তু একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণে সব সময় ছিলেন, যার কারণে তিনি ইসলামের যেই সমস্ত বিধানগুলো আমাদের সামনে বর্ণনা করেছেন অন্য কোনো সাহাবায়ে কেরাম বর্ণনা করতে পারেন নাই। এত গুরুত্বপূর্ণ বিধানগুলো তিনি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন সেটাও কিসের কল্যাণে? আরে বলেন না, কিসের কল্যাণে? ইসলামের কল্যাণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কোনো কিছু বিবাহ করেন নাই, বরং যে কয়টা বিবাহ করেছেন সব কিছু কিসের কল্যাণে? ইসলামের কল্যাণে, মুসলমানদের কল্যাণে। যদি আয়েশাকে বিবাহ না করতেন গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো ইসলামে যেগুলো আছে সেগুলো আমরা জানতেও পারতাম না। তাহলে আল্লাহ রাসূলের বহু বিবাহ নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আরে এদিকে তাকান, সমস্যা আছে। আল্লাহ রাসূল বিবাহ করেছেন সেটা কিসের কল্যাণে? ইসলামের কল্যাণে, আমাদের কল্যাণে। সুতরাং আল্লাহ রাসূলের বহু বিবাহ নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে, মনে সংশয় রাখতে পারেন? আল্লাহ রাসূলকে কেউ নারী লোভী বলতে পারে? যদি কেউ বলে তার ঈমান থাকবে? আমরা এই বিশ্বাস রাখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবাহের উদ্দেশ্যই ছিল কিসের কল্যাণে? আরে বলেন না, ইসলামের কল্যাণে এবং আমাদের মুসলমানদের কল্যাণে। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না? আরে বলেন না, ভালোবাসি না? বাসি তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার প্রত্যেকটা জীবনের আদর্শকে আমাদের জন্য অনুসরণীয়। প্রত্যেকটা বিষয় কি আমাদের জন্য অনুসরণীয়। তার মানে আবার এটা না যে তিনি 11টা বিবাহ করেছেন এই জন্য আমাদের জন্য 11টা বিবাহটা অনুসরণীয়, এমন না। এমন অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল করেছেন কিন্তু মুসলমানদের জন্য, আমাদের জন্য সেগুলো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, আমাদের জন্য সেটা জায়েজ আছে? আরে বলেন, জায়েজ আছে? নাই। মুসলমানদের জন্য, আমাদের জন্য সর্বোচ্চ কয়টা বিবাহ করা যেতে পারে? 4টা। এটা আল্লাহ রসুলের জন্যই খাস ছিল। তা এখন আপনি যদি বলেন যে আমি আল্লাহ রসুলের সব হাদিস মানব, তাহলে সব হাদিস মানতে পারবেন? পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কি করেছেন? দাঁড়িয়ে পেশাব করেছেন। তো আমরা তো আল্লাহ রসুলকে অনুসরণ করি প্রত্যেকটা ক্ষেত্রে। এখন আপনি যদি সেই হাদিসকে সামনে নিয়ে এসে বলেন যেহেতু আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছে সুতরাং আমিও দাঁড়িয়ে পেশাব করব, এটা হবে? আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন সেটা একটা ঘটনার প্রেক্ষিতে। তিনি একবার ঘোড়া থেকে পড়ে গিয়ে তার পায়ে ব্যথা পান। কোথায় ব্যথা পান? পায়ে ব্যথা পান, যার কারণে তিনি বসতে পারছিলেন না। তিনি সেই মাজুর অবস্থায় দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন এই হাদিসটাও বর্ণনা হয়েছে। এখন আপনি যদি বলেন আল্লাহ রসুলের সব হাদিস আমি মানব, তাহলে দাঁড়িয়ে পেশাব করার হাদিস আপনি মানতে পারবেন? আর মানতে পারবেন? পারবেন না। আল্লাহ রসুলের সব হাদিস মানবেন। সহি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রসুল 11টা বিবাহ করেছেন, আপনি 11টা বিবাহ করতে পারবেন? আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, এটাও সহি হাদিস, আপনি কি সেই হাদিস অনুসরণ করতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ রসুলের জীবনের সমস্ত বিধান আমাদের জন্য অনুসরণীয়, যেগুলো আল্লাহ রসুলের জন্য খাস না, যেগুলো উম্মতকে দেখানোর জন্য, অনুসরণের জন্য যেগুলো করে দিয়েছেন সেগুলো, আর যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাস ছিল সেগুলো আমাদের জন্য অনুসরণীয় না। যেমন আমরা দাঁড়িয়ে পেশাব করতে পারি না, আমরা 11টা বিবাহ করতে পারি না। তাহলে এই যে আমরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে পরিচয় দেই, আমরা কি পরিচয় দেই? যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এক সম্প্রদায় আছে আহলে হাদিস, নাম কি? আরে বলেন না, এক সম্প্রদায় আছে কি নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস। তার মানে তারা